প্রথিতযশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আসে, কিশোরগঞ্জের সন্তান। আল্লাহর ওলিরা মানুষদেরকে মায়া মোহব্বত করে, মেহমানদারি করে, আদর স্নেহ দোয়া, তাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়, বিধায় মানুষের উপর উগ্র হয় না, মানুষকে আদব শিক্ষা দেয়, মানুষের প্রতি যে দরদ এটা শিক্ষা দেয়। তারা হিংস্র নয়। তার মানে এই নয় যে তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আল্লাহর ওলিরা চুপচাপ থাকবে। আল্লাহর ওলিরা ছাইরা দিলেও আল্লাহ ছাড়বে না, কারণ মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সাথে গুস্তাখি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ। এই সমাজ শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম একদিন সবাই আমার বিরুদ্ধে করছে, হুজুর সবাই আমার বিরুদ্ধে করছে। আমার আব্বা মাদ্রাসা শিক্ষক ছিল, আমার বড় ভাই শিক্ষক, হ্যাঁ বড় ভাই শিক্ষক, আমার ছোট ভাই শিক্ষক, এরাও শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার সব একদম সবার ছোট ভাই যেটা এবারও নবীবাদ কামিল মাদ্রাসা প্রবাসক হয়েছে, এবং আমি 2010 সালে প্রবাসক নিবন্ধন, আমি কিন্তু হ্যাঁ নিয়োগপ্রাপ্ত ছিলাম। তবে একটা কথা বলে দিতে চাই, সাবধানতার সাথে বলে দিতে চাই, মা বাপরে কান্দালে কি লাভ হইব? লাভ হইব? পায়ে হাত ধরে কই, আজকে থেকে ওয়াদা করবেন আমরা বাপ মাকে কখনো কাঁদাবো না। আমি বলছিলাম যেই দিন থেকে বেতরা উড়াইছিল, এই কথা কয়া লাগে। আমি বলছি যেই দিন থেকে মাদ্রাসা থেকে উস্তাদেরকে বলা হয়েছে সাবধান, আমার সন্তান মারবেন না, আমার সন্তানকে বেত্রাঘাত করবেন না, আমি সেই দিনই প্রতিবাদ করছিলাম একদম ওয়াজ। তখন আমি 19 বছর ধরে তো চিফ গেস্ট, আমি মনে আশ্চর্য বক্তা, ছাত্র জীবন থেকে চিফ গেস্ট, মুরব্বীরা আমার সামনে থাকলেও সবার পরে আমার দিয়ে ওয়াজ করা মায়া করে, মানে 19 বছর ধরে আমি চিফ গেস্ট, সবার পরে ওয়াজ করা মায়া করে করা, হুজুর আমি তাহে থাকলে ভালো লাগে, পরে করলে মানুষ কি তাহে, এটা 19 বছর ধরে চলতেছে, এখনো মনে হয় এটাই চলতেছে। আর আমি ওই সময় কইছিলাম, ওই সময় আমি কিন্তু ভালো ভালো হুজুরদের সাথে আমি হুজুরদের পরে আমি ওয়াজ করি, আমি ওই সময় বলছি যে দিন থেকে মাদ্রাসা বের করছে ওই ছাত্র একজন শিক্ষকের গায়ে হাত দিবে। বুঝছেন কি বলছি? কারণ শাস্তি যদি শাসন না থাকে, আর বাপ মা যদি সন্তানকে শাসন না করে, এই সন্তানটা বেপরোয়া হয়ে যায়। প্রতিষ্ঠানের মধ্যে যদি শিক্ষক যদি ছাত্রদেরকে যদি তার নৈতিক শাসন না করতে পারে, এই ছাত্র কখনো শিক্ষককে ভয় পায় না, এই ছাত্র কখনো মানুষের মধ্যে মানুষ হতে পারে না। এই যুবক, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি লেখাপড়া করে মানুষ হতে চাও, উস্তাদের দোয়া তোমার গায়ের মধ্যে লাগাও।